রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক অভিভাবককে কিয়ামতের ময়দানে হাসরের দিবসে জিজ্ঞাসা করা হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক গার্জিয়ানকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। নেতা, তুমি দেশের নেত্রী চালাচ্ছ, দেশ তুমি পরিচালনা করেছো, কিভাবে তুমি দেশ পরিচালনা করেছো, কতটুকু তুমি মানুষের জনগণের তুমি সেবা করেছো, এর জবাব দাও, তারপরে তুমি জান্নাতে চলে যাও। নেতাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো, তার জবাব দাও। মন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার মন্ত্রীর দায়িত্ব কতটুকু পালন করেছো, তার জবাব দাও। সর্দারকে জিজ্ঞাসা করা হবে তুমি দায়িত্ব কতটুকু পালন করেছো, তার তুমি জবাব দাও। মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করা হবে এলেম অর্জন করেছো, বিদ্যা অর্জন করেছো, সেই বিদ্যা অর্জন করে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো, তার তুমি জবাব দাও। সম্মানিত দিনী ভাই সকল, যার যতটুকু দায়িত্ব রয়েছে, যার যতটুকু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব কতটুকু পালন করেছেন, সেই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে কিয়ামতের ময়দানে। তার বিন্দু পরিমাণ আগে, 1 সেকেন্ড আগে আপনি সামনে এগোতে পারবেন না। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। সম্মানিত দিনী ভাই সকল, আমার ছেলে ফ্রি ফায়ার নিয়ে দিনরাত ব্যস্ত, আমি কিছু বলতে পারছি না। জি, তাহলে প্রথম সূচনাতেই দেখতে পাচ্ছি যে আমি আমার পরিবারকেই কন্ট্রোল করতে পারছি না, আমার পরিবারের সঙ্গে আমি যুদ্ধ জিহাদ করতে পারছি না, আমার পরিবারকেই আমি রুখতে পারছি না, আমার পরিবারেরই বাধা আমি হতে পারছি না। আমার মেয়ে ঢং ঢং করে রাস্তায় চলে, হাটে চলে, বাজারে চলে, মাঠে চলে, আপনার কিনা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করে। আমি বাবা হয়ে, মা হয়ে আমি কিছুই করতে পারছি না ছেলের জন্য, মেয়ের জন্য। যে এই সমস্ত বাবা পৃথিবীতে থাকার চাইতে না থাকাটাই সবচাইতে বড় উত্তম। এই সমস্ত বাবা, এই ধরনের বাবা যদি পৃথিবীতে না থাকে তাহলে কোনো কিছু যায় আসে না। সম্মানিত দিনী ভাই সকল, বলতে চাচ্ছিলাম যে যার যতটুকু দায়িত্ব আছে তাকে সেই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্যথায় বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। শোনো, যখন তোমাদের সামনে, চোখের সামনে কোনো অন্যায় দেখবে, যখন তোমাদের সামনে শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবে, তখন তোমাকে পারতপক্ষে সাধ্য মোতাবেক যতটুকু আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, সেই শক্তি অনুপাতে আপনাকে বাধা দিতে হবে। জি, আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার বাড়িয়ালি তরকারিতে লবণ দিয়েছে বেশি, যার জন্য ক্ষমতা আপনার দেখতে পাওয়া যায়। আপনার ছেলে স্কুল যায়নি, যার জন্য তাকে পিটতে হবে, মারতে হবে, এখানে আপনার ক্ষমতা ভালো দেখতে পাওয়া যায়। আপনার মেয়েটা স্কুলে যায়নি, কলেজে যায়নি, ইউনিভার্সিটি যায়নি, কোচিংয়ে যায়নি, যার জন্য আপনার কিনা ক্ষমতা ভালো দেখতে পাওয়া যায়। আপনার মেয়েটা সালাত আদায় করে না, আপনার মেয়েটা বেপর্দা হয়ে চলাফেরা করে, আপনার মেয়েটা ঢং ঢং করে রাস্তায় চলাফেরা করে, আপনার মেয়েটা রাত 9টার সময় বাড়িতে প্রবেশ করে, আপনার মেয়েটা রাত 10টার সময় বাড়িতে প্রবেশ করে, আপনার ছেলেটা রাত 12টার সময় বাড়িতে প্রবেশ করে। এই জায়গায় আপনার ক্ষমতা নেই, এই জায়গায় আপনার ক্ষমতা নেই। আপনি বাবা নাকি আপনি কাপুরুষ?